আলহামদুলিল্লাহ আজকে থেকে কিন্তু প্রথম রোজা স্টার্ট হয়ে গেল। তবে রোজার 2-1 দিন আগে যে ভিডিওটা শ্যুট করেছি সেটাই কিন্তু তোমরা প্রথম রোজায় দেখতে পাবে, এবং প্রথম রোজার দিন যেটা আমি শ্যুট করব সেটা তার পরের দিন দেখতে পাবে। আর এখন থেকে কিন্তু সকাল 8টায় আমি ভিডিও দিতে পারবো না, ভিডিওর টাইমিংটা একটু চেঞ্জ করে দিলাম। মানে প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় তোমরা কিন্তু আমার একটা করে মিনি ব্লগ পেয়ে যাবে, যেটা সকাল 8টায়। আসলে সারা রাত মানে ভিডিওটা আমি এডিটিং করতাম রাতের বেলায়। তবে এখন যেহেতু সেলাইয়ের চাপটা অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে গিয়েছে, সে কারণে সেলাইটা করতে করতেই অনেকটা রাত হয়ে যাচ্ছে, যে কারণে রাত্রেবেলা আবারও ভিডিও এডিটিং করব সেটা হচ্ছে না, যেহেতু আবারও ভোরবেলায় উঠতে হবে। সেই জন্য এই একটা মাস আমি আমার মিনি ব্লগের টাইমিংটা চেঞ্জ করে দিয়েছি। সেই জন্য কিছু বাজার আমি করিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু রমজান মাসে লাগবেই আমাদের প্রত্যেকেরই। তো ছোলা, মটর আর সেই সাথে কিন্তু বেসন আনিয়েছিলাম, আর সেই সাথে মুসুর ডালও কিন্তু লাগে। আর আমার শাশুড়ি মা মানে মাও আবার দেখলাম বাজার করে নিয়ে এসেছেন। মানে মা জানে না যে আমার জানে এখনও পর্যন্ত আমার বাজার হয়নি, সেই জন্য মা আবার পুরনো বাড়িতে মানে গিয়েছিল দোকানে, ওখান থেকে ব্যাপারীকে দেখতে পাওয়ার সাথে সাথেই মাও আবার ছোলা, মটর, তারপরে হচ্ছে গিয়ে ছোলার ডাল, মটর ডাল সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছে। মানে কিছু ডাবল হয়ে গিয়েছে। আর সেই সাথে আজকে দুপুরবেলায় রান্না করলাম, মানে রমজানের আগের দিনকে রান্না করলাম হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে লাউ শাক। আমি প্রথমবার লাউ শাক দিয়ে আর কি গরুর মাংস রান্না করলাম, এর আগে কখনোই আমি রান্না করি। ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ, আর সেই সাথে কিন্তু 10:30টার মধ্যে আমি সংসারের কাজকর্ম কমপ্লিট করে নাস্তা সেরে ফেলেছি, আর তারপরেই বসে পড়েছিলাম সেলাইয়ের কাজে, মানে কাটিং করতে। তো কাটিং কমপ্লিট করলাম 12টা 12:30 পর্যন্ত, এবং তারপরেই কিন্তু আমি এখানে রান্না করতে আসলাম। এখানে রান্না করতে এসেই তারপরেই কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আলাদাভাবে সময় নেই, তাই রান্না করতে করতেই এদিকে কাজ হচ্ছে, মানে এদিকের কাজ ওদিকের কাজ দুদিকের কাজ একসঙ্গেই হচ্ছে বলতে পারো।